হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি উপপাদ্য থেকে অধ্যায় নাম্বার 18, কোষে থেকে 18.2, পেজ নাম্বার 144। আমরা অলরেডি 7খানা ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার হচ্ছে 8। আমরা আজকে 9 দাগের অঙ্কটা করব। ওকে, 9 এবং 10 কি বলেছে দেখো। 9 নম্বরটা বলছে প্রমাণ করি যে কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা কী হবে? সমদ্বিবাহু, যার দুটো বাহু সমান থাকবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। ওকে, তাহলে আমরা প্রথমে একটা সমদ্বিবাহু যে ট্রাপিজিয়াম এঁকে নিই স্কেলের সাহায্যে। এই বাহুটা আর আমার এই বাহুটা কিন্তু সমান। ওকে, এই বাহুটা এই দুটো বাহু ধরে নাও সমান। আচ্ছা, এখানে বাহুটা দিচ্ছি। ওকে, দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু আমার সমান। ওকে, এবার নামকরণ যদি করি আমরা, তো চলো আমরা নাম দিই। এটা এ, এটা হচ্ছে বি, ট্রাপিজিয়ামটা এ বি সি ডি। এবার কি বলেছে যে প্রমাণ করি যে কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটির যে কোনো, এই যে সমান্তরাল বাহু দুটির যে কোনো, সমান্তরাল বাহু দুটি, এটা একটা সমান্তরাল, যে সমান্তরাল বাহু যে কোনো দুটি সংলগ্ন কোণ দুটি সমান। এই দুটো সমান বাহুর সমান্তরাল করে দেখো, ছবি এঁকেছি, এটা সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল এটা বলতে পারি। ওকে, এবার আমরা সর্বপ্রথম কী লিখব, যে এখানে ছেদবিন্দুটির নাম দিয়ে যদি দিই এ বি সি ডি, এটাকে ই দিয়ে দিলাম। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা লিখব যে প্রদত্ত যে এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, এটা কি আমার সমদ্বিবাহু একটা ট্রাপিজিয়াম, যে এ বি সি ডি সমদ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডিত বাহু ট্রাপিজিয়ামে। ওকে, চলো এ বি সি ডি সমদ্বি, ওকে কি বলেছে, সমদ্বিবাহু, ওকে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে, ওকে ট্রাপিজিয়ামের সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যে কোনো দুটি, আচ্ছা দুটি সমান্তরাল বা সমান বাহু যদি বলি, সমদ্বিবাহু কথার অর্থ কি সমান বাহু দুটো, সেই দুটো বাহু কি, একটা হচ্ছে এডি সমান সমান, দেখো এ থেকে ডি, আর একটা কি, আর একটা হচ্ছে আমার বি থেকে সি, এই দুটো বাহু কিন্তু সমান। কেন? যেহেতু সমদ্বিবাহু, এই দ্বি কথার অর্থ দুটো বাহু কি থাকবে, সমান থাকবে। ওকে, এইটুকু হচ্ছে প্রদত্ত। এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ কি করব আমরা, যে এখানে সংলগ্ন কোণ দুটি সমান, যে একটির সংলগ্ন কোণ দুটি হচ্ছে সমান। তাহলে সেই কোণ দুটো কি কি, একটা হচ্ছে ডিএবি, দেখো ডি এ বি মানে এই কোণটা, ওকে, আর হচ্ছে আমার সিবি, ওকে
ই, মানে এই কোণটা হচ্ছে সমান, সংলগ্ন। এখানে বলেছে যে যে কোনো একটি সংলগ্ন কোণ দুটি সমান, সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা কী হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা লিখব যে প্রমাণ করতে হবে কোণ অফ ডি এ বি সমান সমান কোণ সি বি ই। ওকে, এরপরে আমরা লিখব যে অঙ্কন দেখো অঙ্কনে আমরা কি লিখব যে সি বিন্দু থেকে আমরা কি করেছি ই, সি বিন্দু থেকে এই যে দেখো যে ডি এ এর সমান্তরাল করে। ওকে, আমরা তাহলে প্রথমে লিখব যে সি বিন্দু থেকে ডি এ, দেখো ডি এ, ওকে, যে সি বিন্দু থেকে ডি এর সমান্তরাল করে, ডি এ এর সমান্তরাল করে একটি রেখা আঁকা হলো। ওকে, একটি রেখা আঁকা হলো যা কি করেছে এ বি কে, দেখো এ বি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি কে ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার আমরা লিখব যে প্রমাণ। প্রমাণে কি লিখব যে এফ, যে দেখো এফ, এই যে এ থেকে, ওকে, এফ না এ ই, ওকে, যে আমরা লিখব এ ই সমান্তরাল, কি সিডি। তাহলে এ ই সমান্তরাল হচ্ছে সিডি। ওকে, তাহলে এখানে পাশে লিখে দেব যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, সবসময় ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু থাকে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। ওকে, এরপর দেখো আমরা লিখব যে সুতরাং এডি সমান্তরাল হচ্ছে আমার ইসি। দেখো এডি, এই যে এডি সমান্তরাল হচ্ছে আমার ইসি, মানে এটার সাথে এটা সমান্তরাল। ওকে, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এ ই সিডি, দেখো এ ই সি ডি একটি কি আমার সামন্ত্রিক। আমরা বলতে পারি যে এ ই সি ডি একটি সামন্ত্রিক। ওকে, তাহলে সুতরাং আমরা লিখব যে এডি সমান সমান ইসি। দেখো এডি সমান সমান সামন্ত্রিকে এক জোড়া বাহু সমান্তরাল, তার সাথে কি থাকে? সমান থাকে। তাহলে সমান্তরাল তো হলো, কিন্তু সমানটা আমাকে দেখাতে হবে যে সামন্ত্রিকের বিপরীত। তাহলে এডি ইকুয়াল টু ইসি, আমরা লিখব যে সামন্ত্রিকের বিপরীত বাহু। সামন্ত্রিকের বিপরীত বাহু। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম যে সামন্ত্রিকের বিপরীত বাহু। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে এডি সমান সমান বিসি। এ থেকে ডি আর বি থেকে সি এই দুটোকেই সমান, এটা প্রদত্তে বলে দেওয়া ছিল। ওকে, যে এডি বিসিটা কি সমান। তাহলে এখানে পাশে আমরা লিখে দিব
যে প্রদত্ত, এটা বলে দেওয়া ছিল। তাহলে সুতরাং আমরা লিখব যে ইসি সমান সমান বিসি। দেখো এই যে ইসিটা, ই থেকে সি, এটা সমান সমান কিন্তু বিসি, এই দুটো কিন্তু সমান হবে, এই দুটো সমান হবে। ওকে, তাহলে ইসি সমান সমান বিসি। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে কোন দুটো সমান, সেই কোন দুটো কি, একটা হচ্ছে সিইবি। দেখো সিইবি এই কোণটা, যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই কোণটা সমান, একটা হচ্ছে সিবিই। তাহলে আমরা একটা কোণ লিখব সিবিই। ওকে, কেন সেটা পাশে লিখে দিব, যে যেহেতু ই বিসি, দেখো এই দুটো সমান, তাহলে ই বিসি দুটো বাহু সমান, দুটো কোণ সমান, তাহলে সেটাকে কি বলবো, সমদ্বিবাহু। তাহলে ত্রিভুজ ইবিসি হচ্ছে আমার সমদ্বিবাহু, সমদ্বিবাহু। ওকে, এবার কন্ডিশন যদি দিই আমরা, যে কিন্তু কোণ ডি এ বি সমান সমান, দেখো কোণ ডি এ বি মানে এই কোণটা, ওকে, যে ডি এ বি কোণটা সিইবি, সিইবি মানে এই দুটো কোণ, সেই দুটো কোণ কি অনুরূপ কোণ। তাহলে কোণ অফ সিইবি। ওকে, আমরা কি লিখবো, এরা পাশাপাশি অনুরূপ কোণ। কেন কেন যে এখানে এডি সমান্তরাল, যে এ থেকে ডি সমান্তরাল আমার কি ইসি বা সিই লিখতে পারি, যে ই সি এই দুটো যেহেতু সমান্তরাল। ওকে, তাহলে আর এ বিটা কি হচ্ছে, এ বি হচ্ছে আমার ভেদক, এই দুটো সমান্তরাল, এটা টেনে নিচ্ছি, তাহলে এ বি হচ্ছে আমার ভেদক। তাহলে এখানে লিখবো এবং এ বি হচ্ছে আমার ভেদক। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, যে অনুরূপ কোণ। সুতরাং এই দুটো কোণ অনুরূপ কোণ। ওকে, অনুরূপ কোণ কিভাবে বুঝতে পারবে, দেখো একই দিকে থাকবে, এটা এইদিকে যাচ্ছে, এটাও কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে এই দুটো কোণ পরস্পরকে অনুরূপ। আর অনুরূপ হতে গেলে এই দুটো সরলরেখা সমান্তরাল হতে হবে, আর এটা ভেদক হতে হবে। ওকে, তাহলে আমরা সুতরাং লিখব যে কোণ অফ সি, দেখো সিবিই, যে কোণ অফ সি বি ই, কোনটার কথা বলেছে দেখো সিবিই, একটু আগে যে দেখালাম, এই যে এটা সিবি সমান সমান কোণ কি আমার ডিএবি, কোণ ডিএবি। দেখো ডিএবি মানে এই দুটো কোণ সমান দেখালাম। বা আমরা এটা বলতে পারি যে কোণ সিবি ই না লিখে আমি এটাকে এ লিখতে পারি। দেখো সিবিই মানেই হচ্ছে সিবিএ, কেন কোণ তো এটাকেই বোঝাচ্ছে, তাই না, শুধু নামকরণটা আলাদা, যে সিবিই কে আমি সিবিএ লেখা যায়। তাহলে দেখো সিবিই জায়গায় সিবিএ সমান দেখাতে পারি, আর এটা নো চেঞ্জ, এটা হচ্ছে ডি এ বি, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ওকে, কিন্তু এখানে মনে রাখবে যে সিবিই কে আমি লিখতে পারি সিবি, এই জায়গায় আমি এ বসাতে পারি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। ওকে, এটা হয়ে গেলে নেক্সট আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। ওকে, চলো এরপরে 10 নম্বরটা দেখি। এবার দেখো 10 নম্বরটা কি বলেছে, বলছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিবিসি একই ভূমি হচ্ছে বিসি, এর উপর বিসি এর একই পাশে অবস্থিত। তাহলে একই রকমভাবে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব যার ভূমিটা থাকবে কি আমার বিসি। তাহলে আমরা প্রথমে ওকে, এটা বি, এটা হচ্ছে আমার সি, একই ভূমির
মধ্যে দুটো ত্রিভুজ অবশিষ্ট, সেটা হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখানে কোথাও এ একটা বিন্দু নিই। ওকে, এই পয়েন্টটার নামকরণ করি এ। এবার এ থেকে বিকে আমরা যুক্ত করব। তাহলে ত্রিভুজটা কি হয়ে যাবে, যদি সিতে আমরা যুক্ত করি তাহলে এ বি সি ত্রিভুজ একটা পেয়ে গেলাম। ওকে, তো ত্রিভুজ এ বি সি। আর একটা ত্রিভুজ কি বলেছে, যে ডি বি সি। বিসি তো আছে, তার মানে এখানে কোথাও আছে ডি। তাহলে এখানে একটা পয়েন্ট যদি নিই, এটা নামকরণ করে দিই ডি। তাহলে ডি বি সি মানে ডি থেকে আমাকে বিকে যুক্ত করতে হবে। আবার ডি থেকে আমাকে সিকে যুক্ত করতে হবে। ওকে, তাহলে দেখো একই ভূমির মধ্যে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে বি ডি সি। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে বিসি এর একই পাশে অবস্থিত। ওকে, বিসি বাহুর উপর যথাক্রমে ই যে কোনো একটি বিন্দু, এই বিসি বাহুর উপর ই, ধরে নাও এখানে একটা বিন্দু নামকরণ করে দিলাম, সেটা হচ্ছে ই যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে ই বিন্দু দিয়ে এবি, ই বিন্দু দিয়ে এবি এবং বিডি, কোথায় বিডি, হ্যাঁ বিডি। ওকে, যে বিডি এর সমান্তরাল সরলরেখা, মানে এবি এবং বিডি এর সমান্তরাল সরলরেখা এসি, বলছে এসি, এসি এবং ডিসি, ডিসি কোথায়, এই যে ডিসি, বাহুকে যথাক্রমে এফ ও জি বিন্দুতে ছেদ করে। তাহলে এফ ও জি বিন্দুতে ছেদ করতে হবে। ওকে, তাহলে কাকে কাকে ছেদ করবে, এসি আর ডিসিকে। তাহলে এসি আর ডিসিকে এফ ও জি বিন্দুতে ছেদ করবে। তাহলে এসি কে এফ বিন্দুতে, ধরো এটা এফ দিলাম। ওকে, আচ্ছা, এটা দেওয়ার আগে আমরা এই যে এটাকে যুক্ত করব, এটাকে আগে যুক্ত করে দিই। এখানে যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটার নাম ধরে নাও এফ। ওকে, এফ, আর এখানে যে এটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে এখানে একটা বিন্দু পাবো, সেটার নাম কি বলেছে, জি। যে ডিসি মধ্যবিন্দু জি, আর ডিই এর মধ্যবিন্দু হচ্ছে, না, এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এটাই বলেছে। দেখো, যে ই বিন্দু দিয়ে এবি, এবি এর সমান্তরাল সরলরেখা এইভাবে হবে, যে ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা কি এঁকেছে, ডিই, এটাই বলেছে যে বিডি এর সমান্তরাল সরলরেখা এসি ও ডিসি বাহুকে এফ ও জি বিন্দু ছেদ করে প্রমাণ করি যে এডি হচ্ছে এফ জি, মানে এ থেকে ডি, তার মানে এ থেকে ডিকে যদি আমরা যুক্ত করে দিই। ওকে, যুক্ত করলাম, যে এডি সমান্তরাল, মানে এডি সমান্তরাল কার, সেটা হচ্ছে এফ সি, মানে এই দুটো সরলরেখা পরস্পর কি থাকবে, সমান্তরাল থাকবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত, একই রকমভাবে সবটি প্রমাণ করব, এটাই লাস্ট প্রমাণ আমার। যে প্রদত্ত লিখব ত্রিভুজ এবিসি, এবিসি, জাস্ট এখান থেকে দেখে দেখে লিখবে। ওকে, এখান থেকে তো জাস্ট দেখে দেখে আমরা লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি, ডিবিসি এর একই ভূমি, একই ভূমি বিসি এর ওপর, এর উপর, এবং বলছে একই ভূমি বিসি এর উপর এবং বিসি, বিসি এর একই পাশে, বিসি এর একই পার্শ্বে অবশিষ্ট। আবার কি লিখব, যে বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর ই যে কোনো বিন্দু, ই যে কোনো বিন্দু। ওকে, আচ্ছা, তাহলে এরপর কি করেছি আমরা, যে ই বলেছি ই বিন্দু দিয়ে
ই বিন্দু দিয়ে এ বি ও বিডি এর সমান্তরাল ওকে, এর সমান্তরাল সরল রেখা কি বলেছে যে এসি ও ডিসি কে এফ ও জি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সেটা কি বলেছে যে দেখো প্রমাণ করতে হবে এডি সমান্তরাল এফ জি, এডি সমান্তরাল সাইন এটা এফ জি। ওকে, যে এডিটা সমান্তরাল এফ জি। এরপরে আমরা লিখব যে অঙ্কন অঙ্কনে আমরা কি লিখব যে এফ জি। ওকে, যে দেখো এফ জি কি করা হলো, যুক্ত করা হলো, এফ থেকে জি কে যুক্ত করা হলো, জাস্ট এইটুকু, এফ জি যুক্ত করা হলো। এরপরে আমরা লিখব প্রমাণ। ওকে, যে ত্রিভুজ বিসিডি, দেখো বি সি ডি, বিসিডি কি বলেছে দেখো বি সি ডি থেকে পাই, মানে ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি লক্ষ্য করি যে বিসিডি বিসিডি থেকে পাই। ওকে, থেকে পাই, তাহলে বিসিডি থেকে আমরা কি পাচ্ছি যে ই জি, দেখো ইজি, এই যে এটা ই থেকে, আচ্ছা ইজিকে আমরা যুক্ত করে যদি দিই, সর্বপ্রথম কি করব আমরা ই থেকে জি কে যুক্ত করে দেব। যে বিসিডি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি যে ইজি এর সমান্তরাল একটা সরলরেখা, সেটার নাম কি, ইজি এর সমান্তরাল হচ্ছে আমার বিডি। দেখো এই সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল, তাহলে ইজি সমান্তরাল হচ্ছে আমার ভি অফ ডি। ওকে, এটা যদি সমান্তরাল হয় তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি যে বিই বাই, এই দেখো বি থেকে ই, মানে এটা যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল, আমি এটা বাই কি বলতে পারি ইসি, বিই বাই ইসি সমান সমান, আবার যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে এটার সাথে যেমন এটা, তাহলে আমরা পরেরটা বলতে পারি যে ডিজি, মানে এটা ডিজি বাই আমার কি সিজি, তাহলে ডিজি বাই সিজি। আবার সেমভাবে আবার ত্রিভুজ এ বি সি, ওকে, বড় ত্রিভুজটা যদি নিই যে এ বি সি, মানে এবার এই ত্রিভুজটা, এর আগেটা ছিল বিসিডি, এবার হচ্ছে এই ত্রিভুজটা এ বি সি। ওকে, তাহলে এ বি সি থেকে পাই, এখান থেকে কি পাবো দেখো যে এবিসি থেকে আমরা ইএফ সমান্তরাল, দেখো ইএফ মানে এটার সমান্তরাল আমার কি হচ্ছে এবি, এই সরলরেখার সমান্তরাল হচ্ছে আমার এবি সরলরেখাটা এ বি। তাহলে এখানেও থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো যে বিই, দেখো
যেহেতু এটা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে বিই বাই কি হচ্ছে ইসি ইকুয়াল টু সেমভাবে এএফ এটা বাই সিএফ এএফ বাই সিএফ। ওকে, এবার দেখো বিই বাই ইসি এর আগেও পেয়েছি বিই বাই ইসি, এই দুটো দেখো কমন পার্ট, তাই তো? এটা সাথে এটা কি আমার কমন পার্ট, তাহলে আমরা কি লিখতে পারি যে এটাকে নাম্বারিং করি বেস্ট হবে, যে 1 ও 2 থেকে পাই। তাহলে এই দুটো সমান দেখাতে পারি, এটা আর এটা সমান দেখাতে পারি, যেহেতু এই দুটো সমান তাহলে আমরা লিখতে পারি ডিজি বাই সিজি সমান সমান এএফ বাই হচ্ছে আমার কি সিএফ। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ অফ এসিডি। এবার টোটাল ত্রিভুজটা যদি নিই, যে এসিডি মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিয়েছি, এটা নিলাম, তার সাথে নিলাম, এবার চলে আসলাম ইসিডি। ওকে, এসিডিতে তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ডিজি বাই হচ্ছে সিজি। দেখো এসিডি থেকে আমরা কি লিখতে পারি যে ডিজি বাই হচ্ছে কি সিজি। ওকে, সমান সমান আমার কি আছে এএফ বাই সিএফ। দেখো এএফ মানে এটা বাই কি হচ্ছে সিএফ, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে এফ জি সমান্তরাল কার এডি। তাহলে আমরা বলতে পারি যে এফ জিটা সমান্তরাল হচ্ছে আমার এডি সমান্তরাল। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, আমরা লিখব প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্টে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, পার্ট নাম্বার 9।